তো আজকে আমরা ক্লাস 6-এর 5 নম্বর অধ্যায় পরিবেশের 5 নম্বর পরিবেশ বিজ্ঞান বইয়ের 5 নম্বর অধ্যায় মাপযোগ বা পরিমাপের 16টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই 16টি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, পরিমাপের গুরুত্ব লেখো। তো আমাদের উচ্চতা, ওজন, স্কুল বা বাজারের দূরত্ব এমন সব কিছু জানতে পরিমাপ বা একক ছাড়া বোঝা কিন্তু অর্থহীন, বোঝা যায় না। তাই পরিমাপ বা এককের প্রয়োজন অবশ্যই রয়েছে। 2 নম্বর প্রশ্ন, বস্তুর ভর মাপা হয় কিসের সাহায্যে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বস্তুর ভর আর ভার আলাদা। তো বস্তুর ভর মাপা হয় দাঁড়িপাল্লা বা তুলাদণ্ডের দ্বারা। এটা কিন্তু পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন, ভৌত বা প্রাকৃতিক রাশি কাকে বলে? প্রকৃতিতে যা যা পরিমাপ করা যায় বা পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য তাই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। এর মধ্যে কিন্তু বলতে পারে ভৌত বা প্রাকৃতিক রাশি উদাহরণ দাও, তখন দৈর্ঘ্য, ভর, সময় এগুলোই কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। বা বলে দিতে পারে শূন্যস্থান দিয়ে ড্যাশ 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 ভৌত বা প্রাকৃতিক রাশি। তাহলে তোমাদের লিখতে হবে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলি হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তারপরের প্রশ্ন 4 নম্বর, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উত্তর, এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে। উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়। 5 নম্বর প্রশ্ন, লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। তো এমন কয়েকটি রাশি আছে, উত্তর হবে এমন কয়েকটি রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা হয়। যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন। ক্ষেত্রফল পরিমাপ করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ লাগে, ঠিক তেমনই ঘনত্ব, আয়তন এগুলো পরিমাপ করতে গেলে অন্যান্য রাশির প্রয়োজন রয়েছে। তাই কিন্তু এই ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন এগুলো কিন্তু লব্ধ রাশি। 6 নম্বরের প্রশ্নটা কিন্তু ব্যাপকভাবে ইম্পর্টেন্ট। তোমরা সবাই কিন্তু সুন্দরভাবে করে যাবে তৈরি হয়ে। প্রতিটা রাশির একক কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তো এসআই পদ্ধতিতে মোট 7টি যে রাশি রয়েছে তাদের এককের নাম এখানে দেওয়া রয়েছে। তো এই 7টা রাশির এককগুলো কী কী আমরা বলছি। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোর তীব্রতা একক ক্যান্ডেলা, অণুপরমাণুর পরিমাণ একক মোল, আর উষ্ণতার একক কেলভিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। 7 নম্বর প্রশ্ন, সরু তারের ব্যাস মাপা হয় কোন এককে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে সরু তারের ব্যাস মাপা হয় মিলিমিটার এককে। উত্তর হবে কিন্তু মিলিমিটার এককে। 8 নম্বর প্রশ্ন, তরল পদার্থের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? তাহলে তরল পদার্থের আয়তন আমরা মাপি মাপনি চোঙের সাহায্যে। আমরা দেখো একটা মাপনি চোঙের একটা ছবিও দিয়ে দিচ্ছি। তো মাপনি চোঙ কেমন হয় তার ছবিটা এরকমই। 9 নম্বর প্রশ্ন, এক সৌরদিন বলতে কী বোঝো? উত্তর, দিনের কোনো এক সময় রোদের অবস্থান থেকে পরের দিন ঠিক ওই সময় পর্যন্ত রোদের অবস্থান পর্যন্ত সময়ের এই ব্যবধানকে এক সৌরদিন বলে। 10 নম্বর প্রশ্ন, স্টপওয়াচ বা স্টপ ক্লকের ব্যবহার লেখো। উত্তর, ইহা একটি ঘড়ি বা যন্ত্র যার সাহায্যে অতি সূক্ষ্ম সময় নির্ণয় করতে কাজে লাগে। স্টপওয়াচের সাহায্যে কী করা হচ্ছে? 1 নাম্বার, দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের অবস্থান নির্ণয়ে। 2, সাঁতার প্রতিযোগিতায় প্রতিযোগী নির্ণয়ে এই স্টপওয়াচ বা স্টপ ক্লকের ব্যবহার করা যায়। এখানে কয়েকটি স্টপওয়াচের ছবি দেয়া হলো। 11 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, শরীরের উষ্ণতা মাপা হয় ড্যাশ বা শূন্যস্থান দিয়েছে এর সাহায্যে। তাহলে উত্তর হবে থার্মোমিটার। বানানটা ঠিক করে দেখবে। তাহলে শরীরের উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। 12 নম্বর প্রশ্ন, সঠিক মাপের খুব দরকার কেন? তো উত্তর, কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার, যেমন ঔষধ প্রস্তুতিতে যে সমস্ত উপাদান প্রয়োজন তা যথেষ্ট সচেতনতার সঙ্গে হিসাব করা হয়। একটু বেশি বা কম হলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তাই সঠিক মাপের কিন্তু খুবই দরকার।
পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? উত্তর হবে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। বানানগুলো খেয়াল রাখতে হবে, অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। বৃদ্ধির হার নির্ণায়ক সূত্রটি কি? বৃদ্ধির হার নির্ণায়ক সূত্রটি কি? উত্তর হচ্ছে, বৃদ্ধির হার নির্ণয় করতে গেলে আমরা কি করি, বৃদ্ধির হার বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ বৃদ্ধির হার সমান সমান বৃদ্ধি বাই সময়। 15 নম্বর প্রশ্ন, ভর পরিমাপ করা হয় ড্যাশ এর সাহায্যে। এটা কিন্তু হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। আর 16 নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন, উচ্চতা সাধারণত কোন স্কেলে পরিমাপ করা হয়? উত্তর হবে, উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে পরিমাপ করা হয়।